গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড দিন দীঘাতে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বর দেখো কি সুন্দর বরের লুকটা, আমাদের কেমন লাগছে বলো। চলো মোহনায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা মোহনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোহনায় যাওয়ার জন্য আমরা অটো পেয়ে গেছি, আমরা দুজনে এবার অটোতে উঠে গেছি। এবার আমরা মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোহনায় আমরা চলে এসেছি। এখন আমরা মোহনায় এসে আমরা মোহনার মাছ বাজারের দিকে যাচ্ছি। ওখানে ট্রলার থেকে একদম জ্যান্ত জ্যান্ত মাছ ওঠে, যেখানে মাছ ওঠে, ট্রলার করে মাছ যেখানে ওঠে সেখানে আমরা যাচ্ছি। এখন গন্তব্যস্থল মোহনার মাছ বাজার। সেখান থেকে গিয়ে আমরা ওখান থেকে মাছ নিয়ে ওখানেই আমরা মাছ কাটিয়ে ওখান থেকে আমরা ফ্রাই করে খাই প্রতিবার। তো চলো দেখি এবার গিয়ে ওখানে আমরা ভালো মাছ পাই কিনা। তো সেখানেই যাচ্ছি। এই যে মোহনাটা, মোহনার দিকটা খুব সুন্দর ওয়েদার, আর রোদও ভালোই উঠেছে। তো মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি সে বিরহ মেনে নিতে না গোটা পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। ফাইনালি মোহনার বাজারে ঢুকে গেছি, মাছ বাজারে। এখানে প্রথমেই রয়েছে প্রচুর রকমের শুটকি মাছ, নানা রকমের মাছ শুকানো। ইলিশ মাছের মাথা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। এটা সম্ভবত লোটে শুটকি। এই যে এইটা লোটে শুটকি, এটা লোটে শুটকি। সম্ভবত অনেক রকমের এখানে মাছ রয়েছে। হ্যাঁ, এই যে ইলিশ মাছ। এই বাজারটাই পুরোটাই শুটকি মাছের বাজার। নানা রকমের মাছ শুকিয়ে রাখা আছে। অনেকেই এই শুটকি মাছ ভালো খায়। পুরোটাই শুটকি মাছের বাজার এখানে। এবার পুরোপুরি মাছ বাজারে ঢুকে গেছি। এই যে এখানে ইলিশ মাছ আছে, ডিম ভর্তি ইলিশ মাছ আছে, ডিম ছাড়াও ইলিশ মাছ আছে, ভেটকি আছে, পাবদা আছে, পমপ্লেট আছে, চিংড়ি আছে, আর এই যে বেশ বড় বড় কাঁকড়া আছে। আর কাঁকড়া খাবে বলে কাঁকড়া দেখছে, কাঁকড়াগুলো ভালো কিনা। বড় বড় সাইজের চিংড়ি মাছ, এইটা চিংড়িটা, এইটা 650 টাকা করে কিলো বলছে। বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো। অনেক ধরনের মাছ রয়েছে এই দীঘাতে। আমি ম্যাক্সিমাম প্রতিবার এসে এই চিংড়ি, কাঁকড়া আর পমপ্লেট মাছই খেয়ে থাকি। বেশ ভালোই লাগে, এখান থেকে ফ্রাই করে দেয়। এখন আমরা আছি মোহনাতে, মোহনার পাড়ে। দেখো কি সুন্দর লাগছে। সকালের দিকটা মোহনায় বেশি ভালো লাগে, তাই আমরা প্রত্যেকবার দীঘায় আসলে এই মোহনাতে একদম সকাল সকাল চলে আসি। সকাল 6টার আগেই চলে আসি আমরা। মোহনার পাড়ে রয়েছি, সব দোকানপাট বসে গেছে মোহনাতে। বেশ ভালো লাগছে, খুবই সুন্দর। খুব রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, ছাপটা ছাড়া একটু হাঁটা যাবে না, এতটাই রোদ। ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। মোহনা এসে টিফিন করে নিচ্ছি। টিফিনে করে নিয়েছিলাম কচুরি আর সবজি। টিফিন করে আমরা এবার মাছ বাজারের দিকে আবার যাব, গিয়ে মাছ ভাজা খাবো। টিফিন করে এবার কুলফি মালাই নিয়ে নিয়েছি। খুব ঠান্ডা এখানে, না গরম গরম ঝাল, খুব গরম। দীঘাতেও ভীষণ গরম। এটা মিষ্টি।
মোহনা থেকে আমরা অনেক মাছ নিয়ে নিয়েছি ফ্রাই খাওয়ার জন্য। 25 টাকা নিয়ে এই করে আমরা নিয়েছি চিংড়ি, এই যে জেঠু মাছ কাটছে, আমরা মাছ কাটতে দিয়েছি। 25 টাকা। আমরা নিয়েছি কাঁকড়া, পমপ্লেট, চিংড়ি। এই তো কাঁকড়া, এই যে মাছ কাটছে কাকা, ফ্রাই হবে। এই যে মাছ কাটছে কাকা, কাঁকড়া, চিংড়ি আর পমপ্লেট নিয়ে নিয়েছি আমরা। এরপরে ফ্রাই করে খাওয়া হবে। মাছটা ফ্রাই করা হচ্ছে, ভাজা হচ্ছে, আমাদের মাছটা ফ্রাই করা হবে এবার। এবার দিচ্ছে আদা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার খুব ভালোভাবে ফ্রাই করছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আদা বাটা দিয়ে দিল, মশলাটা তৈরি করছে। এবার চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ি, জল চলে গেল। এবার ভালোভাবে কষানো হবে সবজি মশলাটাকে। এবার টমেটো সস যাচ্ছে। এবার আলাদা করে কাঁকড়াটা ফ্রাই হচ্ছে, মশলার মধ্যে কাঁচা কাঁকড়াটা চলে গেল। কাঁকড়াটা খুব ভালো করে কষানো হবে, কাঁকড়াটা ফ্রাই হচ্ছে। এবার জল চলে যাচ্ছে। এবার এটা ভালোভাবে ফুটলে মনে হচ্ছে এটা রেডি হয়ে যাবে। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে এখন চলে এসেছে লাল লাল ঝাল ঝাল কাঁকড়া ফ্রাই। তো বর, খাওয়া শুরু করো। হ্যাঁ, খেয়ে খাওয়া শুরু করো। হ্যাঁ একদম। না না, সবটা কেন খাবে, আমার জন্য রাখো, আমি তো কাঁকড়া ভালো খাই। একদম লাল লাল ঝাল ঝাল, সেই লাল লাল ঝাল ঝাল কাঁকড়া ফ্রাই। কাঁকড়ার দাঁতটা অনেক বড় বড় কাঁকড়াগুলো ছিল। কাঁকড়া ফ্রাই পর এরপরে আমাদের কাছে চলে এসছে চিংড়ি আর পমপ্লেট ফ্রাই। দারুণ দারুণ, রান্নাটা খুব ভালো করেছে দিদি, দারুণ টেস্টি রান্না করেছে। বর, সে কেমন লাগছে বলো, কেমন রান্না হয়েছে? দারুণ রান্না করেছে, দারুণ দারুণ।